এই দুজন খুদের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে। কি সুন্দর, একজন মায়ের পিঠে আর একজন বাবার পিঠে। গুড মর্নিং। আজকে সকালটা আমরা শিলংয়েই রয়েছি, আর এখন আমরা এসে গেছি লেডি হায়দ্রি পার্ক, যেটা আগে বলা হতো। এখন সেই পার্কটার নাম হচ্ছে কাফান নন গ্লাইড পার্ক অ্যান্ড অ্যানিম্যাল ল্যান্ড। পেছনে লেখাই রয়েছে, দেখতে পাচ্ছ। আর আজকে তো 31 ডিসেম্বর, আজকে শিলংয়ে মানে একদম জমজমাট অবস্থা। কিন্তু আমরা শিলংয়ে আজকে থাকছি না, এত মানে শিলংয়ের রাশ। তো আমরা আজকে চলে যাচ্ছি মাউলিলং ভিলেজে, যেটা হলো এশিয়ার সবথেকে ক্লিনেস্ট ভিলেজ। তো ওখানে রাতটা আজকে কাটাবো। তার আগে শিলংয়ের কিছু সাইট সিন করে নিচ্ছি, মানে শিলংয়ের ভিতরে কী কী আছে টুকটাক এগুলো দেখে নিচ্ছি। কারণ কালকে আমরা চেরাপুঞ্জি সাইট সিন করেছিলাম, ওই ডাবল ডেকার রুট ব্রিজ, সিঙ্গেল ডেকার রুট ব্রিজ, তারপর নৌখালিখাই ফলস, এগুলো দেখে তারপর এসে আর তোমাদের সাথে মানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে সকাল সকালই ব্লগটা আরম্ভ করে দিয়েছি। তো আজকে এগুলো দেখে নিই টুকটাক কী কী আছে, তারপরে চলে যাব শিলংয়ের মানে মেন যে জায়গা পুলিশ বাজার, ওখানে গিয়ে একটু ঘোরাঘুরি করব। তারপর ওখান থেকে রওনা দেবো মাউলিলংয়ের উদ্দেশ্যে। বললামই তো আজকে রাতটা মাউলিলংয়ে কাটাবো। তারপর ওখান থেকে কালকে মানে মেন যে আকর্ষণ ডাউকিতে চলে যাব। তো কালকে সারাদিন এভাবেই কাটাবো, তারপর আবার শিলংয়ে ফিরে আসবো। শিলংয়ে ফিরে এসে কালকের 1 জানুয়ারিটা আমরা শিলংয়ে কাটাবো। তো যাই এখন পার্কের ভিতরে, টুকটাক কি আছে একটু দেখে নিই। বেশি সময় নষ্ট করব না, তারপরে আবার অন্য কোথায় নিয়ে যাবে প্রদীপদা, তার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। চলো তোমাদের নিয়ে যাই। কালকে ডাবল ডেকার ব্রিজ করে আমাদের প্রত্যেকেরই পায়েতে ব্যথা হয়েছে, কিন্তু রিম্বি যখনই পার্কে এসে পৌঁছেছে, রিম্বির বোধহয় পায়ের ব্যথা সব ভুলে গেছে। চলো দেখাই তোমাদেরকেও কী করছে। এইখানে কিছু রাইডিংস আছে, আর রিম্বি আমাদের পিছনে ফেলে রেখে ও ব্যাটা ছুটে চলে এসছে এই পার্কে। রিম্বি লজ্জায় পড়ে গেছে। এখানে লেখা রয়েছে চিলড্রেন বিলো 12 ইয়ার্স। মজা লাগছে, খুব মজা পেয়েছে। আর এখানে রিম্বি পিয়ালি দেখছে পেলিকান বার্ড। এখানে একটা বড় হোয়াইট পেলিকান বার্ড আছে, চলো তোমাদেরকেও দেখাই। আমাদের পরের জায়গা হচ্ছে ওয়ার্ডস লেক। এখানেই আমাদের প্রদীপটা নিয়ে এসছেন। দেখা যাক ওয়ার্ডস লেকের ভেতরে কী কী আছে। এখানে অ্যাডাল্টদের জন্য হচ্ছে 20 রুপিস করে পার হেড। এই হলো ওয়ার্ডস লেক শিলংয়ের। ও আচ্ছা, ওয়ার্ডস লেকে ঢুকেই দেখতে পাচ্ছি দুধারেতেই অনেকে বোটিং করছে। আমরা পুলিশ বাজারের মধ্যে চলে এসেছি, আর যেহেতু আজকে 31, আজকের কিন্তু এই জায়গা জমজমাট থাকবে। যদিও আজকের রাত্রিটা আমরা এখানে স্টে করব না, আমরা তো যাচ্ছি আজকে ক্লিনেস্ট সিটি অফ দ্য এশিয়ান ক্লিনেস্ট সিটি মাউলিলং ভিলেজ। তো যাই হোক, এখানে দৃশ্যটা দেখিয়ে দিই একবার তোমাদের। দেখো, সুন্দরভাবে সাজিয়ে তুলেছে 31st নাইট সেলিব্রেট করার জন্য। পিয়ালি মার্কেটিংয়ে ব্যস্ত রয়েছে, জানি না যে কি নেবে আর কি নেবে না। তো যাই হোক, তোমাদেরকেও দেখিয়ে দিই পুলিশ বাজারটা। সব সময় যেন একদম গম করছে, গাদা লোকজন রয়েছে। আর আমরা এখন এসেছি একটা কফির দোকানে, কফি শপে, এখানে কফি খাওয়ার জন্য। মাউলিলংয়ের উদ্দেশ্যেই আমরা রওনা দিয়ে দিয়েছি। আর যাওয়ার সময় আমাদের প্রদীপদা বললেন যে এইখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে। এটার কি কোনো স্পেশাল নাম কিছু আছে নাকি? নামটা আমরা বলি এটাকে পাথর ভিউ পয়েন্ট।
তোমাদেরকেও শেয়ার করি কেমন ভিউ পয়েন্ট, দেখা যাক। এই ভিউ পয়েন্টের জন্য এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস করে। এইটা হচ্ছে পয়েন্টটা, এখান থেকেই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এইখানে ওঠার সঙ্গে সঙ্গেই পিয়ালির অনেক ধরনের অবজেকশন, এখানে উঠো না, আরে ভয় লাগছে, অনেক উঁচু না, ওই কিচ্ছু জন্য হবে না, বলছি নিচে নেমে এসো। ওটা ঠিক আছে, দেখা যাচ্ছে। আর এখানে ঠিক ত্রিরঙ্গা পতাকাও উঠছে, স্যাফরন হোয়াইট গ্রিন। কেমন লাগলো? খুব সুন্দর। হুম? মেঘালয়ের মানে এখানে এলে এত ভয় পেলে হবে না। না, ভয় একটু তো পেতেই হবে না, আমরা তাহলে? পাহাড়ে সমতলে থাকি, এত পাহাড়ের উঁচুতে এত। পাহাড়ে আসবে, এদিকে পাহাড় দেখে ভয় পাবো, তা বললে তো হবে নাকি? তা বললে রিম্বি এখানে কিন্তু ডাউন হয়ে গেছে আবার। কি রিম্বি, হবে নাকি? বলছে মাউলি লঙ্গে গিয়ে দেশি মুরগির মাংস খাবো। কালকে ডাবল টাকার করে রিম্বির গাড়িতে উঠলে না মাঝে মাঝে একটা ভমিটিং টেন্ডেন্সি এখন দেখছি তৈরি হয়েছে। ওর আগে ছিল, ছোট থেকে ছিল, কিন্তু মাঝে ঠিক হয়ে গিয়েছিল। এখানে এসে দেখছি আবার ব্যাটা শুরু করেছে। একবার কালকে যা করিয়েছো তোমরা, একবার তুই বিরিয়ানিটা কেন খেলি? এই বিরিয়ানির জন্য হচ্ছে না। সেদিন কামাখ্যা মা দর্শন করে আসার সময় ও একবার গাড়িতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আজকে যে আর সেই কারণের জন্য এই পিয়ালের কপালটা পুড়লো। পিয়ালিকে কি করলো, সারা মানে ট্রিপটা আমাদের ওকে হাওয়াই চপ্পল পরে কাটাতে হলো। মানে এটা একটা লেটেস্ট যে ও চপ্পল পরে ট্রেকিং করে ফেললো। আরে জুতোর মধ্যে করে দিয়েছে না। মানে তুমি হাওয়াই চটির একটা ভ্যালু দিলে, যাই বলো। এটা মা আমার নামে হাওয়াই ফালতু চটির দোষ মেলে দিচ্ছে। এমনিও ছিল। সেটা তো মা ঠিক। ফালতু দোষ- কিছু বলবি? কি বলবো আর? রিম্বি খালি বলছে যে না আমি এখন ফিট, আমি না, চাপা না, চিকেন fit খেতে নয়। পারবো। দেখো তুই দেখ। গাড়ির জন্য আমার বমিটা হচ্ছে, আমার খাওয়ার জন্য কিচ্ছু হয়নি। আমি ওখানে গিয়ে না না, আবার এই দেশি বমির মুরগির পরে ঝোল কি তুই খাবো। দেশি মুরগি খাওয়াটা দেশি ঠিক মুরগির হবে? ঝোল খাবি? ঝোল নাকি ঝাল কোনটা? ও ঝাল। আচ্ছা তুই কালকে কষা, রাত্রে কষা। বিরিয়ানি, তন্দুরি চিকেন ভেজ এসব কেন বিরিয়ানি খেলি? না, কিচ্ছু হবে না। কালকে আমরা যখন বলছিলাম যে কি বলে তন্দুরি রুটি এসব খাওয়া হবে, রিম্বি কিন্তু মানে ওর নিজের ইয়ে থেকে নড়ছে না। বিরিয়ানি নালে পোলাও কিছু একটা খাবো। বিরিয়ানি forever। বিরিয়ানি ফরএভার, তার সাথে আবার ইয়েও বিরিয়ানি is খেয়েছে, my love। ওই কি বলে তন্দুরি মশলা। তন্দুরি মশলা আর ওই ফ্রেঞ্চ ফ্রাই, French এগুলো fry টা সব তো- খেয়েছে রিম্বি। খাবো না, হ্যাঁ, তুমি খেতে পারছি না। খাবো না আমরা। বাবাই, হ্যাঁ, দেখো মাই কিন্তু আমাকে বললো ফ্রেঞ্চ ফ্রাই নিবি, ফ্রেঞ্চ ফ্রাই নিবি। ওই বল, হ্যাঁ। তোকে না, তোর খাওয়ার জন্য বলেছে। ওটাই মা তো। মা যে তোকে ফ্রেঞ্চ ফ্রাই নিবি করলো, তুই নিয়ে নিলি। পড়তে বসবি, মোবাইলটা রিম্বি রেখে দিয়ে পড়তে বসবি, শুনিস? না, যেগুলো আমার হ্যাঁ? ভালো লাগবে সেটা আমি করবো। ও ব্যাস। মানে তখন তোর বলছে যেটা তোমাদের মতো মানে একদম ইয়ে কেউ বাজে মা বাবা, Bad parents। ব্যাড পেরেন্টস না। হ্যাঁ? ঠিক আছে, তোর আজকে দেশি মুরগির ঝোল এই, ভাত। এই। মাউলিংলং ভিলেজের ঢোকার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। এখানে একটু ঠান্ডা লেগে গেছে, যে কারণের জন্য আজকে সকাল থেকে ওর নাকটা বোঝা। তো আমাকে বললো বাবাই কোনো ন্যাচারাল স্প্রে যদি হয়, এখানে কোনো ন্যাচারাল স্প্রে পাওয়া যাবে না। আর এখানে কিন্তু আমাদের ওখানের মতো কথায় কথায় ওষুধের দোকান নেই। না। এখানের মানুষজন এত ফিট। এখানের লোকেদের ঠান্ডা লাগে কিনা আমার সত্যিই ডাউট আছে। না ঠান্ডা কি লাগে। প্রদীপ, এখানকার লোকেদের লাগে ঠান্ডা না। লাগে? না, লাগে না, বলছি তো। মানে ওরা এইভাবেই হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, ঠান্ডাটাই ওদের কাছে সব। এই সাইডে যে গাছগুলো দেখা যাচ্ছে, পিয়ালি অনেকক্ষণ ধরে গেস করছে যেটা কিসের গাছ। এন্ড ফাইনালি প্রদীপদা যেটা জানালেন সেটা পিয়ালির সাথে মিলেও গেল। সেটা হচ্ছে যে ফুল ঝাড়ু যেগুলো হয়, সেই ঝাড়ুর গাছ, তাই তো দাদা? এখানে কি শ্বাস হয়, এখান থেকে অনেক গাড়ি হোলসেল হয় এই জায়গাতে। কত জিনিস কত জায়গায় রয়েছে, সেগুলো আমরা জানিই না। যাই হোক, ঘুরতে এসে অনেক কিছু জানতে পারছি আর তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি।
ভালো ভালো ইনফরমেশন তো শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। যারা ব্লগটা দেখছো এখনও যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলো না, কারণ পরের ব্লগে হয়তো আরও ইনফরমেটিভ অনেক কিছু থাকবে, সেগুলো জানার জন্য তো সাবস্ক্রাইব করে রাখতে হবে। যাই হোক, মজা করে বললাম, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। রিভাই ভিলেজ ক্রস করছি, এইখানে তোমার ওই লিভিং রুট ব্রিজটা আছে। এবার আপনার 100 টাকা একটা রেডি করতে হবে। বাহান্ড্রি লন্ডন বুকিং হয় সেনা বাহান্ড্রি লা সুইচ অফ মোবাইল ও টাকা দাও মো। এখানে মাউলিনলংয়ে আমরাও দেখেছি যে কোনো বাইরের গাড়ি তো এলাও করে না, বাইরে পার্কিং করে হেঁটে আসতে হয়। আচ্ছা, কিন্তু প্রদীপদা যেহেতু গ্রাম প্রধানের ঘর আমাদের জন্য মানে বুকিং করেছেন, আচ্ছা, উনি এটা সরাসরি নিয়ে যেতে পারছেন। ও মানে ওই কারণেই আমরা এন্ট্রিটা পেয়েছি। হ্যাঁ, আমরা যে আজকে গেস্ট হাউসটা থাকবো ওটা গ্রাম প্রধানের নাকি? এই যে আইলা জং হোমস্টে, এই বাড়িটা আপনার। এইটা হচ্ছে আমাদের গেস্ট হাউস, এখানেই আমরা আজকে নাইটটা স্টে করব। আমরা যে জায়গাটাতে রয়েছে আমাদের যেটা গেস্ট হাউস, এই ঘরটা হবে আপনার। এই যে লোক একটা ঢুকছে, আচ্ছা, এই ঘরটাই দেবে, না হলে এই ঘরটা দেবে। আচ্ছা, এখানে একটা ট্রি হাউস রয়েছে খুব সুন্দর। যাই হোক, আগে আমরা লাঞ্চটা করে আসি। বোগেনভেলিয়া, সত্যি রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। মানে একটা পাতা পড়া আমরা মাউলিনলং ভিলেজে চলে এসেছি। রিক আমাকে ডেকে নিয়ে বললো যে বাবাই তাড়াতাড়ি চলে এসো, কারণ তা নাহলে ভিড় বেড়ে যাবে, খাওয়ার এখানে অনেক ভিড় হয়ে যাবে। এখানে দিয়েছে স্যালাড, আর এর সাথে একটা আমি যেটা নোটিস করলাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে বানায়। টমেটো, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে এটা, খুব ভালো লাগলো খেতে। সব জায়গায় ঝকঝক চকচক করছে একবার। আর আমরা এখন লাঞ্চের জন্য ওয়েট করে আছি। প্রচুর মানুষজন তো এসছে, মানে এমনি এখানে প্রচুর মানুষজন দেখতে আসে, যেহেতু মানে ক্লিনেস্ট গ্রামের একটা। এবং এখানের একটা জিনিস বলতেই হবে, প্রদীপদাকে আমরা যে সঙ্গে পেয়েছি, এটা কিন্তু আমাদের একটা বিশাল প্লাস পয়েন্ট। কারণ সব জায়গায় মানে পরিচিতি আছে, এক্স্যাক্টলি, উনি যেখানেই যাচ্ছে সব জায়গায় জানাশোনা, প্লাস অনেক কিছু মানে প্রবলেম সলভ করে দিচ্ছে। যেমন বললামই, আমরা গাড়ি নিয়ে ঘুরে একমাত্র আসতে পেরেছি প্রদীপদার জন্য, নাহলে পর্যটকদের গাড়ি মাউলিনলংয়ের গেটের বাইরে রেখে তারপরে এই গ্রামে প্রবেশ করতে হয়। যেহেতু ওনার সাথে গ্রাম প্রধানের একটা জানাশোনা আছে, বা ওনার মানে কি বলবো রিসোর্টটা উনি বুক করেছেন, সেই জন্য উনি এই ছাড়টা পেয়ে গেছেন। আর প্রদীপদা নিজেই এখন আমাদের পরিবেশনে লেগে গেছে। দাদা আপনি বসে যান, আমাদের সাথে খেয়ে নিন। আচ্ছা আচ্ছা, সত্যি কথা, মানে হয়তো শেখর ভাইকে আমরা অনেক ধন্যবাদ দেবো যে এই প্রদীপদার মতো একটা মানুষকে আমাদেরকে দেওয়ার জন্য, কারণ এই প্রদীপদা ছিল বলেই হয়তো আমাদের ট্যুরটা এত এনজয় করতে পারছি আমরা। সব কিছুই উনি দেখে নিচ্ছেন, আমাদের কিছু ভাবনা চিন্তা করতে হচ্ছে না, সত্যি কথাই। আর একদম নিজের ফ্যামিলির মতো, গাড়িতে ওটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের গল্প গুজব আমরা একসাথে করতে করতে আসছি। এটা কি ডাল? মুসুর ডাল, শুকনো লঙ্কা দিয়ে। হ্যাঁ, মা এটা বেশি বানায়। ওদিকে প্রদীপদা ভাত বাড়তে লেগে গেছে, আর এই দুই দিদিও এখানে রয়েছেন। এটা সত্যিই আমাদের একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, যাই বলো। প্রদীপদা দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু করিয়ে দিচ্ছে। এতে তোর না গ্লাসটা রাখে, বুঝলি তো? এই গ্লাসগুলো যদি এখানে তুই ঢুকিয়ে দিস, তো ধোয়ার পর জলটা ওখানে ঝরে পড়ে যায়। খুব সিস্টেমেটিকলি এরা, খুব অর্গানাইজড, একদমই। প্রদীপদার হোটেলে খাচ্ছি আমরা, নাকি প্রদীপদা? মাংস 4টে, আপনার একটা 5টা। আমরা আসি কলকাতাতে। হ্যাঁ, আপনার দোকানের নামটা কি? হালা ইত্রে। আর এই দিদিকে তোমরা দেখে রেখে দাও, এই দিদির হোটেলে অবশ্যই আসবে। আর এখানে কিন্তু দিদি খুব সুন্দরভাবে প্রত্যেকের জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করেছে, দেখিয়ে দিই। থ্যাংক ইউ। এখানে ভাত, ডাল, আর এটা একটা ভাজি। ফুলকপি, বিনস, ক্যাপসিকাম দিয়ে একটা ভাজি। সবজি দিয়ে কেমন লাগছে রে? মুসুর ডাল আর দেশি চিকেন আসছে। এখানে চলে এসছে দেশি মুরগির ঝোল, তাই তো?
ঝোল না ভালো করেছে টমেটোটা। না, গ্রেভি বানিয়েছি। দেশি মুরগির কারি। আলু ভাজাটা আসছে। হ্যাঁ, কেমন মাংসটা? ওনার নাম সুমিতা দিদি। এই সুমিতা দিদি এখন আমাদেরকে সবজিটা দিচ্ছেন। উনি প্রথম হোটেল এই মরিয়মে। ও, এই দিদি প্রথম হোটেল মাউলিলং। অনেকগুলো হয়েছে, প্রথমে ওনারই তার মানে এখানে যদি কেউ আসে এবং যদি জিজ্ঞেস করে কোথায় কোন হোটেল আসবে, ওটা কি সুমিতাদির হোটেল বলতে হবে? সুনিতা। মাউলিলংয়ে এসে সুনিতাদির হোটেল বললেই হবে। ওখানে এলেই এখানে তোমরা চলে আসতে পারো। আর এখানে রান্না বান্না কিন্তু খুব ভালো, অসাধারণ। মানে আমি তো কিছুক্ষণ আগে আমার মিসেসকে বলছিলাম এরকম খাওয়া দাওয়া যদি সব জায়গায় পেতাম খুব ভালো হতো। ঘরের খাওয়া, হালকা অথচ টেস্ট। হ্যাঁ, সুন্দর ভাজি, ডাল এবং মানে হালকা, মানে তেল মশলা খুব বেশি নেই, কিন্তু খুব টেস্ট, খুব ভালো। আর বিশেষ করে তো রিকের খুব ভালো লাগছে। এখানে মাছেরও প্রিপারেশন করে না? দেশি মুরগিটাই রোজ থাকে। চলো এবার আমরা লাঞ্চটা করে নিই, পরে আবার শেয়ার করছি তোমাদের সাথে। আমরা এই সুমিতাদির এখানে এসে খাওয়া দাওয়া করলাম। চিকেনের জন্য পার প্লেট পড়ছে 250, যেটা আমরা খেলাম, খুব ভালো খেলাম। ভাত তো ফ্রি, মানে ভাত যতবার নেওয়া যায়, ভাত, সবজি, ডাল, হ্যাঁ। আর চিকেন খুব ভালো, দেশি মুরগি, মানে এটা কি জানো, বনমোড়কের কারি। খুব ভালো খাওয়া দাওয়া করলাম। যাই হোক, থ্যাংক ইউ দিদি। আসবো আবার, আমরা রাত্রেও খাবো আমরা এখানে, ঠিক আছে? এটাই হলো আমাদের মাউলিংলংয়ে থাকার জায়গা, তাই তো? আজকে রাত্রিটা আমরা এখানেই থাকবো। এই ঘরটা মনে হয়। ইনি হলেন প্রধানজি, যার এখানে আমরা এসেছি। এটাই হলো আমাদের মাউলিংলংয়ের আজকের রাত্রে থাকার জায়গা। দেখা যাক এবার ঘরটা কেমন আছে। আরে বাবা, এটা রয়েছে, এটা হলো গিয়া স্নানের বাথরুম। ও, এটা বারান্দা। হ্যাঁ, আচ্ছা, রাত্রেবেলা বসতে পারবেন, একটু টাইম পাস করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। এই ঘরটা পুরাটা। এইটা একটা বড় ঘর। এইখানে একটা বড় খাট রয়েছে, এইখানে একটা খাট রয়েছে। এই পুরো ঘরটাই আমাদের। এখানে জল দেওয়া হয়েছে, এর থেকে আমরা জল খাবো, তাই তো? এটা হলো বাথরুমটা, একটু ছোট, সুন্দর। এইটুকু গ্রামের ভেতরে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে। আচ্ছা, ঠান্ডা গরম জলের কি অ্যারেঞ্জমেন্ট আছে? তো ও, এই তো গিজারও রয়েছে। বাহ, ঠান্ডা গরম জল সবকিছু অ্যারেঞ্জমেন্ট আছে। স্নানের বাথরুম। ও, এটা হচ্ছে এদের সম্পূর্ণ আলাদা। এটা হচ্ছে স্নান করার জায়গা। এটাও বেশ সুন্দর বাথরুমটা। এখানে একটা বেসিন দেওয়া রয়েছে, এখানে একটা টাব, মাগ, একটা ছোট্ট টুল, শাওয়ারও রয়েছে কেউ শাওয়ারে স্নান করতে চাইলে। এটা তো বলেই দিল যে বারান্দা, এখানে সন্ধ্যাবেলায় বসে আমরা গল্প টল্প করতেই পারি। আর এইটা হচ্ছে মেন রুমটা। এমনি ঠান্ডাই রয়েছে, ফ্যানের কোনো রিকোয়ারমেন্ট নেই, তা সত্ত্বেও ফ্যান দেওয়া রয়েছে। আর আমরা এতটাই লাকি যে আমাদের ঠিক এই কটেজটার থেকে বেরিয়ে এখানে একটা ট্রি হাউস আছে। সানডে ক্লোজড, আর যেহেতু সানডে সেই জন্য এটা ক্লোজ আছে। কাল মানডে, কাল সকালবেলা আমরা উঠে যাবো এখানে, আর এই ট্রি হাউসটাতে যাবো, গিয়ে দেখে আসবো। ঠিক আছে রিক? রিকের ভালো লেগেছে তোরে? হ্যাঁ, বাহ। আমি আর রিক একটু সন্ধ্যের দিকে বেরিয়ে পড়েছি। এখন বাজছে 6:20। পিয়ালি আর রিম্বি আর এলো না। ওরা বললো যে না, আমরা একটু রেস্ট নেবো। তো এই সামনেই এখানে একটা চার্চ অফ দ্য এপিফ্যানি রয়েছে। চলো তোমাদেরকেও শেয়ার করি। আমরা তাই এলাম যে দেখি এখানে এসে, আর এসে জানলাম যে এটা 7:30 থেকে এদের এখানে একটা ফাংশন হবে। যেহেতু আজ 31 ডিসেম্বর, তাই তো ওরা সেলিব্রেশন করবে এখানে। তো আমি থাকবো, আমরাও থাকবো। দেখা যাক কতক্ষণ কি থাকতে পারি, কারণ কালকে তো আবার ডৌকির উদ্দেশ্যে আমাদের বেরোতে হবে। তো যেটুকু টাইম পারবো আমরা থাকবো। চলো তোমাদেরকেও চার্জটা শেয়ার করি। আমরা তো আজকে মাউলিলংয়ে রয়েছি 31st নাইটটা। এখানে তো চলেই এসেছি প্রায় 3:30-4টে নাগাদ। দুপুরের লাঞ্চটাও এখানে করেছি, আর এখন চলে এসেছি ডিনার করতে। বাসনপত্র যেখানে মাজছে, যে বেসিনে আমরা মুখ ধুচ্ছি,
এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে ভাবা যায় না। একটু তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি, ওরা দেখো। বাসন টাসন, এই দেখো প্রত্যেকটা প্লেট, ডিশ, এই ছোট ছোট বাটি, হ্যাঁ, এগুলো সমস্ত জিনিস এত সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে। এদের কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, এরা নিজেদের কাজ নিজেরাই করে, ওই জন্যই মনে হয় এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সিস্টেমেটিক। মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন ভাবাই যায় না। আর এদের মানে কিছু রুলস আছে, যেমন ওরা এখানে যদি কেউ দুপুরে এসে খাওয়া দাওয়া করে ঠিক আছে, যারা থাকবে বা যারা ঘুরে চলে যাবে কিছু খেলো ঠিক দুপুরে খাওয়া দাওয়া করলো, কিন্তু সন্ধ্যের পর থেকে কিন্তু এখানে কিচ্ছু পাওয়া যাবে না, এক কাপ চাও ওরা করে দেবে না। ঠিক আছে, চলো দেখিয়ে দিই আজকে মেনু কি কি আছে। আজকে ডিনারে আছে ভাত, ফুলকপি আলু একটা ভাজা, আর চাটনি, টমেটো পেঁয়াজ ধনেপাতা দিয়ে চাটনি, মুসুর ডাল, আর গরম গরম দেশি মুরগি কষা। ভাজিটা এইটা আর একটা সবজি নিয়ে এসছেন দাদা, হ্যাঁ দিন দিন, এটা আমার খুব ভালো লেগেছে সকালে। হ্যাঁ, ও স্যালাড, ভুলে গেছি। থ্যাংক ইউ দিদি। গানের ভাষা হয়তো বুঝতে পারছি না, কিন্তু এটুকু বুঝতে পারছি যে 31st নাইটে ভালো সেলিব্রেশন করছে এখানে এরা। আমি সেটাই বললাম যে আমরা হয়তো ওনাদের মানে ভাষা বুঝতে পারছি না, কিন্তু এখানে এসে দেখলাম যে 31st নাইটটা খুব মানে জমজমাট ওনারা গান বাজনা করে কাটাচ্ছে। আসলে ওদের এই একটাই প্রোগ্রাম, মানে যা জানতে পারলাম কথা বলে, এখানে এই একটাই অনুষ্ঠান, এই মানে